বন্ধুরা, এই মুহূর্তে আমি রত্নসাগরের সকল ধর্মের মানুষকে জানাই স্বাগতম। তো এর থেকে ভালো আমি শুভজিৎ ভট্টাচার্য। এটা হবে 50তম অর্থাৎ গোল্ডেন জুবলি। আর এই গোল্ডেন জুবলি বলে আমরা এটাকে একটু বড় করে করার চেষ্টা করছি এবং যতটা পেরেছি সাধারণ মানুষের যাতে উপকার হয় এইভাবে। এখানে বিন্দুমাত্র বিশ্বাস করে রাখো সবাই, বিন্দুমাত্র আমি বিজনেস মাথায় রাখিনি, বিজনেস মাইন্ডেড নই। এখানে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম হতে চলেছে 22 তারিখে আমাদের। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে কারা আসতে পারে? সকল ধর্মের মানুষ আসতে পারে, যাদের পারিবারিক প্রবলেম, অর্থ চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, শত্রু, ভৌতিক চিন্তা, কেউ টুকটাক করেছে মনে হচ্ছে, প্রেত জনিত চিন্তা, কেউ প্রেমে বাধা, এবং আমার ফেভারিট একান্ত, যদি কেউ আসতে চাও ঈশ্বর লাভের জন্য, ঈশ্বর লাভের জন্য এখানে আসতে পারো। সেই দিক দিয়ে কিভাবে এগোতে হবে আমি সেই গাইডেন্স যতটা পারবো প্রত্যেককে হেল্প ছাড়া এই 22 তারিখে কিন্তু আরেকটা জিনিস বলে দিই, দুপুরে খাওয়া দাওয়া সব আমাদের এখান থেকে, আমার তরফ থেকে থাকবে, হাতিবাগান টোলের তরফ থেকে থাকবে তোমাদের জন্য। এবং এই পুরো ব্যাপারটাই ফ্রি অফ কস্ট, 100% দান প্ল্যানিং করেছিলাম আমি। তো কিছু অন্ধ মানুষ যারা, কেউ বলছে যে দাদা আমার মশারি নেই, আমার বস্ত্র লাগবে না, আমার মশারি দিন। কেউ বলছে যে আমার ফ্লাক্স নেই, ফ্লাক্স দিন। নোট ডাউন করা হয়েছে, আমি নোট ডাউন করেছি, সেগুলো চেষ্টা করবো প্রত্যেকে যার যেটা প্রয়োজন এনে দেওয়ার। তারা এরা দুজন, সুদীপ মুখার্জি এবং বিশ্বনাথ বসু, সবাই চেনেন একদম, খুব যাকে দেখলে আমরা সবাই হাসি। তো উনিও আসছেন, সারাক্ষণ থাকবেন আমাদের সঙ্গে বলেছেন। তো এনারা ছাড়াও আরো বেশ জিমোলজি বা রুদ্রাক্ষণী শেখানো হচ্ছে যেটা দেখলাম। একদম একদম। তো তার জন্য সেই তো আমাদেরও লাখ লাখ টাকা দিতে হবে, তাহলে করে লাভটা কি? 23 তারিখে জিমোলজি আর রুদ্রাক্ষের যে ওয়ার্কশপটা আমাদের করা হবে, এবং তার সঙ্গে অ্যাস্ট্রোলজির উপরেও অ্যাওয়ারনেস দেওয়া হবে। যারা মাত্র 1100 টাকা তাদের খরচা হবে পরের দিনের জন্য। একটি ছোট্ট এমন ধরা হয়েছে, 1100 টাকা, মাত্র 1100, 1 লাখ 2 লাখ নয়, মাত্র 1100 টাকা খরচা হবে। তার বদলে শুধু তাদের শেখানো হবে না, শেখার পরে তাদেরকে একটি সংশয়পত্র প্রদান করা হবে ভবিষ্যতে, যেটি তাদের খুব খুব কাজে লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি রত্নসাগরের সামনে আছি। তোমাদের আজকে হাতিবাগান টোলটা একটু ঘুরিয়ে দেখাবো। তো তোমরা দেখলে এটা হচ্ছে রত্নসাগর, যেটা তোমরা উপর থেকে দেখলে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু হাতিবাগান টোলে। হাতিবাগান টোলে যখনই তোমরা আসবে, এই রাস্তার ধারে যে জায়গাটা ঢুকতেই প্রথমে তোমার চোখে পড়বে বগলা মায়ের মন্দির। তো এই মন্দিরেই তোমরা আসতে পারো, বসতে পারো, আমরা ভিতরে গিয়ে দেখবো। তো এই হচ্ছে হাতিবাগান টোলের সেই রাস্তা, যেখান থেকে তোমরা ঢুকলে কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু, এই রাস্তাটা কোনোভাবে সম্ভব না কিন্তু আজকের তৈরি। এই হাতিবাগান টোলটা দাদার মুখে তোমরা ভিডিওতে আসছে সময় শুনতে পাবে যে এটা কিন্তু দাদার পূর্বপুরুষদের গিফট করা হয়েছিল। তো দাদার আগে, দাদার যিনি বাবা, উনি ছিলেন হচ্ছে শ্রী নিমাই ঠাকুর। নিমাই ঠাকুরের কিন্তু প্রচুর 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 নাম ডাক, একটু আধটু না, প্রচুর। তো আজ তো উনি বেঁচে নেই, কিন্তু ওনার নামটা আমরা প্রচুর শুনেছি। তো আজকে তোমরা কিন্তু শুভজিৎ দাকে সবাই চেনো মোটামুটি আমার চ্যানেলে। তো 50তম কনফারেন্স যেটা হচ্ছে, তো সেই ভিডিওটা ছোট করে ক্লিপ তোমাদের আমি দিচ্ছি। আর এই যে রাস্তা দিয়ে তোমাদের আমি নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু হচ্ছে এক প্রকার দেখলে তোমরা বুঝতে পারবে না, মনে হবে আমি কোথায় হারিয়ে গেলাম। তো তোমরা দেখো, গলি আর গলি, এই গলি থেকে সেই গলি, ওই গলি থেকে এই গলি। বড় ভালোভাবে দেখলে দেখতে পাবে এখানে শ্রী 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 কালী মন্দির, শ্রী নিমাই ঠাকুর, ঠিক আছে? এখানে কিন্তু ঢুকতে দেওয়া আছে। আর এই মন্দিরটার কিন্তু বিশাল ভিড় হয়, মন্দিরটা কিন্তু বিশাল 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 জাগ্রত। তো তোমরা এখানে দেখতে পাবে, এখানে যেটা আমরা সবসময় চেয়েছিলাম, আমরা সবসময় দেখি, অনেকে গেলে দেখতে পাই যে অনেকে শ্রী নিমাই ঠাকুরের ফটোতে হাত দিয়ে প্রণাম করে, কারণ সবাই ওনাকে এতটাই পছন্দ করে, ভালোবাসে। আর একটা মূর্তি কিন্তু এখানে স্থাপিত রয়েছে, তো সেই মূর্তিটা তোমাদের আমি দেখাবো। তো সেই মূর্তিটা হচ্ছে এই জায়গাটা। তো তোমরা দেখো, যার কথা বারংবার বলি আমরা, শ্রী নিমাই ঠাকুর, শ্রী নিমাই ঠাকুর, অনেকে শুনেছো, অনেকে বুঝেছো, বাট সে যে কে সেটা কিন্তু এখানে আছে। আজও কিন্তু তার কথা সবার মুখে মুখে। সকালবেলা যদি কেউ এই সামনে থেকে পাস করে, তারা কিন্তু নমস্কার করে। আরেকটা জিনিস, শুধু তাই নয়, এইখানে যে আমরা সবসময় শুনে থাকি যে জাগ্রত কালী মন্দির, জাগ্রত কালী মন্দির, এই যে জায়গাটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা কিন্তু পুরো ভিড় হয়ে থাকে। ভিড় মানে মানুষের ভিড়। তো সেটা হচ্ছে এইটা, তোমরা দেখো, সেটা হচ্ছে এই মার, যেহেতু শীতকাল, ঠাকুরের ঠান্ডা লাগে বলে এখানে কিন্তু এখানে করা হচ্ছে। আর তাই না, এখানে কিন্তু কিছু লেখা আছে। এই লেখাগুলো তোমরা একসাথে দেখলে দেখতে পারো। এই হাতিবাগান টোল, ওপরে অপরদিকে একটু ফোকাস কর, 1963 সালে এটা কিন্তু স্থাপিত। আর এখানে দেখলে দেখতে পাবে বহু লোক কিন্তু এই জায়গা থেকে বেরিয়েছে। তো এটা একটা ছোটখাটো তোমাদের এই দেখালাম।
তো তোমাদের এবার শুভজিৎদার সাথে কথা বলবো। তা শুধু তাই না, শুভজিৎদার এখানে যে বারবার করে বলা হয় যে এখানে পড়াশোনা শেখানো হয়, এখানে কিন্তু একটা ক্লাসরুম আছে। অপলোক এদিকে আয়, দেখায় এই ক্লাসরুম থেকে কিন্তু বহু লোকেরা শিখছে, দিনের পর দিন অনেক কিছু শিখছে, অনেক কিছু আপডেট হচ্ছে, অনেক কিছু উন্নত হচ্ছে। তো সেইখানে তোমাদের বলে রাখি, এই হচ্ছে সেই ক্লাসরুম, যে ক্লাসরুমে কিন্তু অনেক কিছু শেখানো হয়, জিওলজি থেকে শুরু করে অনেক কিছু। তো সেটা ডিটেলস জানতে ভিডিওটা একটু দেখো, তোমরা জানতে পারবে। আর সব থেকে বড় কথা, এই যাই শেখানো হোক না কেন, সেটার কিন্তু চার্জেসটা একদম কম। আজকালকার দিনে সেটা কিছু না বললেই চলে। আর শুধু তাই নয়, যদি কেউ দূর থেকে আসে, তারা কিন্তু সেটার জন্য বসারও ব্যবস্থা একটা রেখেছে, যেখানে কিন্তু অনেকে, আজকে আমাদের যে পুরো শ্যুটটা হচ্ছে এই পুরো রুমটাতে, আর অনেকের চ্যানেলে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। তো লেট না করে শেয়ার করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর চলো, অনেক কথা হলো, এবার কথা বলে নেবো শুভজিৎদার সাথে। আর এই যে 50তম কনফারেন্স হচ্ছে হাতিবাগান টোলের তরফ থেকে, কারা আসছে, কি থাকছে, কিভাবে আসবে, পয়সা দিতে হচ্ছে কি, দিলেই বা কত, সবটাই জেনে নেবো। তো চলো কথা বলে নিই। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে রাখি, একটু আগে তোমরা দেখেছো যখন আমি ঢুকছি হাতিবাগানে, হাতিবাগানের কিছুটা তোমাদের ঘুরিয়ে দেখেছি। বাট তোমরা কি জানো এই হাতিবাগানে যেখানে আমি আছি সেটা কত বছর পুরানো, এই হাতিবাগানের কি মানে ইতিহাস আছে সেটা জানবো। আর সবার আগে বলে রাখি, এই মুখটা কিন্তু খুব কমন আমাদের চ্যানেলে। শুভজিৎ দা সময় অসময় অনেকের আমরা জানি হেল্প করে, বা আরো অনেক কিছু আছে যেটা না বললেই নয়। তো আমাদের খুব যে বারংবার বছরে বলে এসেছি যে আমাদের 50তম কনফারেন্স হবে হবে হবে, সেটার কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো তোমরা যে ভিডিওটা আজকে দেখছো, কিন্তু 13 তারিখ, মানে একদিন কিন্তু তোমরা অলরেডি লস। তোমরা সবাই জানো যে আমাদের 50তম কনফারেন্স, কারণ হাতিবাগান টোলটা আজকের দিনে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা কিন্তু আমাদের সবার সবার মানে যে যেখান থেকে দেখছো। আর সব থেকে বড় কথা, দাদা এমন একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে, সেটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার, যে কোনো মানুষের ভেদাভেদ নেই, কিছু নেই। না আমি বলছি না, পোস্টার বলছে, দাদা এখানে ক্লিয়ার করে দিয়েছে সকল ধর্মের মানুষকে জানাই স্বাগতম। তো এর থেকে ভালো কি আছে? তো এটারও একটা ব্যাপার আছে, সেটা আমি জানবো। আবারও বলছি, 50তম কনফারেন্স কিন্তু হাতিবাগান টোলের চলে এসছে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যে জায়গায় বসে আছি, এটা কিন্তু তোমার হাতিবাগান টোল। এখানে অনেককে জানে, অনেককে চেনে, অনেকে হয়তো এখানে এলে দেখতে পাবে, সকালবেলা কেউ যায় হয়তো ওই জায়গাটাতে নমস্কার করে। তো সেই মানুষটার নাম হচ্ছে আমাদের শ্রী 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 নিমাই ঠাকুর। তো নিমাই ঠাকুর কে, বা যার সাথে বসেছি, নাকি তোমরা চেনো, অনেকেই নতুন দেখছো, সেই ব্যাপারে একটু জেনে নেবো। তো শুভজিৎ দা, সবার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তো এতদিন ধরে যেটার অপেক্ষায় আমি ছিলাম, বা আমার ভিউয়ার্স যারা ছিল, সব সময়ের জন্য ওয়েট করেছিলাম যে আমাদের 50তম কনফারেন্স, তো সেটার জন্য একটু যদি আমরা সবাই এক্সাইটেড এই ব্যাপারটাতে। একদম। আমি শুভজিৎ ভট্টাচার্য, সবাই ভালোবেসে শুভ ভাই বলে ডাকে। তো আমাদের এই কনফারেন্সটা আসলে বহু পুরাতন। বাবা করতো, তার বাবা করতো, তার বাবা করতো, বাবা এটা কাউন্টিং করতে শুরু করেছে। সেই কাউন্টিং অনুসারে অফিসিয়ালি এটা এখন সামনে যেটা হতে চলেছে, এই 22 ও 23 জানুয়ারি 2025, এটা হবে 50তম, অর্থাৎ গোল্ডেন জুবলি। আর এই গোল্ডেন জুবলি বলে আমরা এটাকে একটু বড় করে করার চেষ্টা করছি, এবং যতটা পেরেছি সাধারণ মানুষের যাতে উপকার হয় এইভাবে। এখানে বিন্দুমাত্র বিশ্বাস করে রাখো সবাই, বিন্দুমাত্র আমি বিজনেস মাথায় রাখিনি, বিজনেস মাইন্ডেড নই আমি একদমই। এটা যেটুকুনি করেছি সাধারণ মানুষের উপকারের জন্য করেছি। এখানে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম হতে চলেছে 22 তারিখে আমাদের। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে কারা আসতে পারে? সকল ধর্মের মানুষ আসতে পারে, যাদের পারিবারিক প্রবলেম, অর্থ চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, শত্রু, ভৌতিক চিন্তা, কেউ টুকটাক করেছে মনে হচ্ছে, প্রেত জনিত চিন্তা, কেউ প্রেমে বাধা, এবং আমার ফেভারিট একান্ত, যদি কেউ আসতে চাও ঈশ্বর লাভের জন্য, ঈশ্বর লাভের জন্য এখানে আসতে পারো। সেই দিক দিয়ে কিভাবে এগোতে হবে, আমি সেই গাইডেন্স যতটা পারবো প্রত্যেককে হেল্প করার চেষ্টা করব, প্রত্যেককে। এর সঙ্গে এই সবকিছু সমাধান হচ্ছে জ্ঞান ও উপলব্ধি। সেই জ্ঞান ও উপলব্ধি তোমরা কি করে লাভ করবে, তার জন্য ক্রিয়াযোগ, প্রাণায়াম, তন্ত্র সাধনা নিয়ে আলোচনা হবে। তার জন্য যত রকম ভাবে হেল্প করা সম্ভব আমি সবাইকে গাইডেন্স দেবো। যদি কারোর কোনো পার্সোনাল প্রশ্ন থাকে আমি চেষ্টা করবো তার সদুত্তর দেওয়ার। যদিও টাইম অল্প থাকবে, আমি বেছে বেছে কিছু লোককে অবশ্যই কোশ্চেন করে নেবো যাকে আমার মনে হবে। এইগুলো ছাড়া এই 22 তারিখে কিন্তু আরেকটা জিনিস বলে দিই, দুপুরে খাওয়া দাওয়া সব আমাদের এখান থেকে, আমার তরফ থেকে থাকবে, হাতিবাগান টোলের তরফ থেকে থাকবে তোমাদের জন্য। এবং এই পুরো ব্যাপারটাই ফ্রি অফ কস্ট, 100% ফ্রি অফ কস্ট প্রত্যেকের জন্য। ফ্রি অফ কস্ট 100% অন ক্যামেরা বলছেন কিন্তু সবার জন্য ফ্রি অফ কস্ট থাকবে। তো এখানে দাদাকে একটা জিনিস আমি বলে দিতে চাই, যে শুধুমাত্র এটা না, তোমরা যখন হাতিবাগানে আসবে, বা বহু জায়গায় হয়তো দেখেছো, বা হয়তো কেউ দেখানো ছেড়েছে, প্রচুর পোস্টার মারা রয়েছে।
তো পোস্টারটা কিন্তু প্রমোশনের পোস্টার না, লোক যাতে জানতে পারে। আর শুধু তাই না, শুনেছি নাকি এখানে অনেক অন্ধ মানুষকে খাওয়ানো হচ্ছে, মানে বস্ত্র বিতরণ একদম হচ্ছে। একদম এটাই সত্যি? হ্যাঁ, আমরা অন্ন বস্ত্র দান প্ল্যানিং করেছিলাম আমি। তো কিছু অন্ধ মানুষ যারা, কেউ বলছে যে দাদা আমার মশারি নেই, আমার বস্ত্র লাগবে না, আমার মশারি দিন। কেউ বলছে যে আমার ফ্লাক্স নেই, ফ্লাক্স দিন। নোট ডাউন করা হয়েছে? আমি নোট ডাউন করেছি, সেগুলো চেষ্টা করবো ভাবো। প্রত্যেকে যার যেটা প্রয়োজন এনে দেওয়ার। তো এগুলো করা হবে। তো এটা একবার ভেবে দেখো যে একটা অন্ধ মানুষকে কি দেয়া হবে, সেই নিয়েও কিন্তু হাতিবাগান টোল ভাবছি লিখিতভাবে দেয়া হচ্ছে। তো আবারও বলছি, হাতিবাগান টোলটা কিন্তু শুধুমাত্র শুভজিৎদার নয়, আমাদের সবার। সেদিন কিন্তু অবশ্যই আর তাছাড়া 23 তারিখে আছে। আমার খুব পার্সোনাল একজন আসছে, সেটা হচ্ছে আমাদের এই যে সুদীপ মুখার্জি। আমি কিন্তু আগের বছরও ছিলাম এই দাদার সাথে স্টেজে। তো সবার সাথে যদি দাদা একটু বলে দাও এই বছর কাকে কাকে আমরা পাবো। দেখো, এগুলো মনে হয় অন ক্যামেরা বলা উচিত না, তার কারণ কে আসবে না আসবে আমি জানি না। যারা দুজন কনফার্ম একদম, আচ্ছা। তারা এরা দুজন, সুদীপ মুখার্জি এবং বিশ্বনাথ বসু। সবাই চেনেন একদম, খুব যাকে দেখলে আমরা সবাই হাসি। তার অ্যাক্টিং এতটাই সুন্দর। এবং সুদীপ মুখার্জি তো বলতেই হবে না, তিনি তো আগের বছরে ছিলেন খুবই ভালো অ্যাক্টর একজন। তো ওনার সঙ্গে গতকালই আমার কথা হয়েছে। উনি বাইরে কোনো শুটিং এ গেছিলেন, ফ্লাইটে ফিরেই আমাকে আগে ফোন করেছেন। তো উনিও আসছেন, সারাক্ষণ থাকবেন আমাদের সঙ্গে বলেছেন। তো এনারা ছাড়াও আরো বেশ কয়েকজন অ্যাক্টর আসছেন, ফোন করেছেন। কিন্তু যেহেতু তারা অফিসিয়ালি কিছু আমায় দেননি, আমি মুখে বলছি না, দেখে নেবে এসে। তাহলে কিন্তু এক কথায় বলা চলে একটা কিন্তু সারপ্রাইজ রইলো। অবশ্যই এসো, লেট করো না, এরকম সুযোগ পাবে না কিন্তু। এর সঙ্গে সঙ্গে বলে দিই, 23 তারিখে আরো কিছু অন্ধ মানুষকে দেখো, আমরা চোখে দেখতে পাচ্ছি সমাজটাকে। একবার চিন্তা করে কেউ দেখেছো যে আমরা রাস্তা পার হতে যাব, আওয়াজ পাচ্ছি একটা গাড়ি আসছে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না, কিরকম আমাদের হালত হতে পারে। কেউ বলছে যে আকাশে দেখো চাঁদটা কি সুন্দর, কেউ দেখতেই পাচ্ছে না তাকে, তার মনে কতটা কষ্ট হতে পারে। এবং এই যে এই অন্ধ মানুষরা কিন্তু সমাজে উপেক্ষিত, কেউ তাদের দেখে না। একদম। কিছু সামান্য এনজিও রয়েছে, তারা বাদ দিয়ে কেউ তাদের দেখে না। তাদেরকে আমরা জড়ো করছি সবাইকে মিলে, যে তাদেরকে একটু কিছু হেল্প করার। 22 তারিখে তো কিছু লোক থাকছেই, 23 তারিখেও আরো অনেকজন আসবে অন্ধ মানুষ, এবং বেশি আসবে। 23 তারিখে অনেক বেশি অন্ধ মানুষ আসবেন। দাদা, এই 23 তারিখে আমার একটা কোয়েশ্চেন ছিল। সেখানে আমি যে বাইরের পোস্টার গুলো দেখলাম, যে এত পোস্টার ছড়ানো, শুনছি নাকি 23 তারিখে কিছু শেখানো হচ্ছে? হ্যাঁ, 23 তারিখে স্পেশাল কিছু শেখানো হচ্ছে ফর প্রফেশনাল পার্সন। কিন্তু এটা তো দাদা এক্সপেক্টেড ছিল না হাতিবাগান টোল থেকে, সেটা একই জায়গায় ঘুরে ফিরে চলে এলো। 23 তারিখে নাকি ওই জেমোলজি বা রুদ্রাক্ষণী শেখানো হচ্ছে, যেটা দেখলাম। একদম একদম। তো তার জন্য সেই তো আমাদেরও লাখ লাখ টাকা দিতে হবে, তাহলে করে লাভটা কি? 23 তারিখে জিমোলজি আর রুদ্রাক্ষের যে ওয়ার্কশপটা আমাদের করা হবে, এবং তার সঙ্গে অ্যাস্ট্রোলজির উপরেও অ্যাওয়ারনেস দেওয়া হবে। যারা অ্যাস্ট্রোলজি জানো অলরেডি তারাও আসতে পারো, যারা একদম জানো না তারাও আসতে পারো, যারা চিন্তা করে লেগেছো ভবিষ্যতে অ্যাস্ট্রোলজি করব, অথবা জেমস্টোনের বিজনেস করব, অথবা এসব ছেড়ে দাও আমি জেমস্টোনের কিছু কিনতে চাই ভবিষ্যতে, আমার প্ল্যানিং আছে, তারাও অবশ্যই আসবে। মাত্র 1100 টাকা তাদের খরচা হবে। পরের দিনের জন্য একটি ছোট্ট এমন ধরা হয়েছে। 1100 টাকা? মাত্র 1100, 1 লাখ 2 লাখ নয়, মাত্র 1100 টাকা খরচা হবে। তার বদলে শুধু তাদের শেখানো হবে না, শেখার পরে তাদেরকে একটি সংশয়পত্র প্রদান করা হবে ভবিষ্যতে, যেটি তাদের খুব খুব কাজে লাগবে। এবং হাতিবাগান 1863 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট রেজিস্টার্ড হাতিবাগান টোলের পক্ষ থেকে তাকে এই সংশয়পত্র দেওয়া হবে। এডুকেশনাল আমাদের ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের পক্ষ থেকে তাদেরকে সংশয়পত্র দেওয়া হবে। মানে এক কথায় সার্টিফিকেট দেওয়া হবে। কি কি জানছো দেখো। সব থেকে বড় কথা, আমরা অনেক মানুষই অনেক ভুলভাল জিনিসে বিশ্বাস করি, অনেক এমন লোকের কাছে পৌঁছে যায় যেটা হয়তো আমাদের তারা এক চান্সে বুঝিয়ে দেয় বা ঠকিয়ে নেয়। তো সেই সব জিনিসের উপর অ্যাওয়ারনেস, মোদ্দা কথা এই যে প্রোগ্রামটা হচ্ছে অ্যাওয়ারনেসের উপর। আর অনেক ক্ষেত্রে জেমোলজি থেকে শুরু করে দুর্দাক্ষ চেনা থেকে শুরু করে অনেক কিছুর উপর পড়াশোনা করতে হয় সেটা জানার জন্য। তার জন্য কিন্তু চোখ বন্ধ করে আমরা 50,000 থেকে 80,000 বা 1 লাখ টাকা দিয়েই থাকি। দিই কি না তোমরাই বলো, দিত? তো সেই ক্ষেত্রে যখন আমি ক্লাসে এখানে ঢুকছি, তোমরা হয়তো ভিডিওদের আগে দেখেছো যেখানে কিছু, এখানে একটা ক্লাসরুম আছে যেখানে কিন্তু দাদা পড়ান। তো দাদা নতুন বছরে শুনেছি নাকি এখানে ক্লাসের চার্জেসও কিছু চেঞ্জ হয়েছে? একদম, নতুন বছরের চার্জেস, প্রফেশনাল চার্জ অলমোস্ট সেম আছে। আমি কিছু বলতে পারো তারই ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছায়, আমি তারই আদেশে আমি কিছু এমন কিছু করতে চলেছি যেটা এর আগে কেউ করেনি। অ্যাস্ট্রোলজির পিএইচডি করতে গেলে লোকেরা লাখ লাখ টাকা খরচা করতো। আমি সেই পিএইচডি স্টার্ট করছি 1 বছর পড়িয়ে, লোকেরা ফ্রিতে, মানে পড়ায়ও না, জাস্ট অমুক দিনে আমার অনুষ্ঠানে আসবে আর পিএইচডি পাবে, ডক্টরেট পাবে, এবং তারা লিখতেও পারে। আমাদের এখানে 1 বছর তাদেরকে শিখিয়ে বুঝিয়ে জানিয়ে
তাকে পিএইচডির যোগ্য করে পিএইচডি, তার আগে অবশ্যই তাদের জ্ঞান থাকতে হবে, নাহলে ডাইরেক্ট কেউ পিএইচডি করতে পারে না। একদম তাদের টপ লেভেলের জ্ঞান থাকতে হবে। তারপরে তারা এইটুকুনি শিখিয়ে তাদেরকে করিয়ে দেবো মাত্র 1200 টাকা। আমি আবার বলে দিচ্ছি, হাতিবাগান টোল থেকে পয়সা দিয়ে কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হয় না। যা করা হয় তাদেরকে শিক্ষাগত তাদের এডুকেশনাল যোগ্যতা দেখে দেওয়া হয়। তো সেই যোগ্যতা দেখে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট থেকে। আমাদের জানো গভর্নমেন্টের ল অনুসারে এডুকেশন ইনস্টিটিউট একমাত্র সার্টিফিকেট প্রোভাইড করতে পারে, যে কেউ সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে পারে না। তো সেই সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং 1200 টাকা অনলিখিত। এবং এখানে দেখো আরো সুন্দর করে লিখে দেওয়া আছে তলার দিকে, নো হিডেন কস্ট। একদম এমন নয় যে আলাদা করে কোনো দেওয়া হচ্ছে কিছু। একদম অবালক, একটু ক্যামেরাটাকে জুম করে দেখাবো, শুধু মুখের কথা নয়, এটা এখানে আমি আমার ক্লিপেও থাকবে যে তোমরা দেখো নিচের দিকে। এইটা নিচে দেওয়া আছে। আর দাদা এই যে রেটটা, এই 3000 টাকা, এটা কি মাসের রেট? বছরে, গোটা বছরের নো হিডেন কস্ট রেট। ভাই ভাবো, সারা বছর। আজকালকার দিনে আমরা যখন একটা বাজার হাট করতে যাই, সেখানে কিন্তু চোখ বন্ধ করে 3-4 হাজার টাকা চলে যায়। খেতে গেলে তো কথাই নেই, আমরা যাই। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকের হয়তো ক্ষমতায় কুলায় না, আর সবার ক্ষমতা সমান নয়। তো সেখানে হাতিবাগান টোল একটা এমন জিনিস বার করে এনেছে সবার জন্য। আবারও বলছি, সবার জন্য। সবাই কিন্তু নিজে নিজে করে খেতে পারবে, কিছু জানতে পারবে। আর শুধু তাই না দাদা, এখানে আরো জিনিস আমি যতদূর জানি, যে সময় জেনে থাকি যে এই হাতিবাগান টোল, এই শুভজিৎ দা, দাদা আরেকটা জিনিস সব প্রথমেই বললাম, নিমাই ঠাকুরকে, যার এত নাম ডাক, আমাদের সবাই তাকে নিয়ে কথা বলেছি, বাট সে কে, তা আপনি তার কে? হাতিবাগান টোলের প্রাণ পুরুষ। এখনো রাস্তা দিয়ে গেলে আমার খুব ভালো লাগে, কখনো কখনো দেখি কোনো বাচ্চা কোলে নিয়ে তার বাবা যাচ্ছে আর বলছে, ওই দেখ এটা হচ্ছে নিমাই ঠাকুরের হাতিবাগান টোল। বলে, এখনো বলে। আমি নিজের কানে শুনেছি, আমার খুব আনন্দ লাগে শুনে। তার কারণ নিমাই ঠাকুর হচ্ছেন আমার বাবা। তো তিনি রীতিমতো ছোটবেলা থেকে সাধনা করতেন এবং প্রচুর মানুষের আমি দেখেছি ছোটবেলা থেকে ধার করে করে পয়সা দিয়ে সাধারণ মানুষকে বস্ত্র দান করতেন। লোকেরা জন্মদিনে ঘুরতে চলে যায়, 5 স্টার হোটেলে গিয়ে তাদের ফ্যামিলিকে নিয়ে খায়। আর নিমাই ঠাকুর মানে আমার বাবাকে দেখেছি আমি জন্মদিনের দিন ধার করে শত শত মানুষের মুখে হাসি ফোটাতে, তাদেরকে অন্ন দিতে, বস্ত্র দিতে, তাদেরকে কত উপকার করতে। এই কারণে কত মানে উচ্চপদস্থ মানুষ থেকে নিম্নপদস্থ মানুষ সবাই তাকে খুব ভালোবাসতেন। এবং আমি চাই যে সেরকম ভাবে আমিও যেন ঈশ্বরের কৃপায় লোকের মুখে হাসি ফোটাতে পারি। একদম। তো শুধু মুখের কথায় না, যখন আমি তোমার যখন ক্লিপটা দেখেছি হয়তো সামনে যার মূর্তি তোমরা দেখেছো, উনি হচ্ছেন নিমাই ঠাকুর। আমার সেরকম ভাগ্য হয়নি যে তার সাথে আমি দেখা করবো, কিন্তু হ্যাঁ এইটুকুনি ভাগ্য হয়েছে, তার মূর্তিটা আমি দেখেছি। তো তোমরা আসলে তোমাদের একটা ছোট রাউন্ড দেখিয়েছি হাতিবাগানটা ঠিক কিরকম। আর আরেকটা কথা তোমাদের সবাইকেই বলে রাখি যে আগামী 22-23 জানুয়ারি আমি থাকছি, অনেকে থাকছে। যারা আসতে চাও সবাইকে প্লিজ একটু জানাও, একটু শেয়ার করে দাও, কারণ সবাই ওয়েলকাম, সকল ধর্মের মানুষকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমার আরেকটা জেমস্টোনের ভিডিও কিন্তু খুব শিগগিরই আসছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোথাও নতুন কোনো ভিডিওর সাথে। তা তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।